কখনো কি অবাক লাগে যে প্রত্যেকটা জীব একটা সাধারণ ঘাসফুল থেকে শুরু করে সবচেয়ে জটিল প্রাণী পর্যন্ত কি করে সবকিছু ম্যানেজ করে? মনে হয় না যেন একটা অদৃশ্য যোগাযোগ ব্যবস্থা ওদের চালাচ্ছে? চলুন আজ আমরা সেই অসাধারণ নিয়ন্ত্রণ ব্যবস্থার রহস্যটা একটু একটু করে বুঝি, যা উদ্ভিদ আর প্রাণীকে তাদের নিজেদের জগৎকে বুঝতে আর তাতে সাড়া দিতে সাহায্য করে। আচ্ছা, ভেবে দেখেছেন কি একটা সূর্যমুখী ফুল কি করে সারাদিন ধরে ঠিক সূর্যের দিকে মুখ করে থাকে? অথবা ধরুন, গরম কিছুতে হাত লাগার সাথে সাথে এক মুহূর্ত না ভেবে আমরা কেন ছিটকে হাতটা সরিয়ে ফেলি? এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে নিয়ন্ত্রণ আর সমন্বয়ের আসল খেলাটা। এই রহস্যের গভীরে যেতে চলুন প্রথমে আমরা উদ্ভিদের শান্ত নীরব জগতে ডুব দিই। বাইরে থেকে দেখে ওদেরকে একদম স্থির মনে হলেও উদ্ভিদরাও কিন্তু এক ধরনের গোপন ভাষায় তাদের চারপাশের সাথে সব সময় কথা বলে চলেছে। উদ্ভিদের এই প্রতিক্রিয়ার মূলে আছে ট্রপিক চলন। যদি খুব সহজ করে বলি, এটা হলো কোনো একটা বাইরের সিগন্যালের প্রতিক্রিয়ায় একটা নির্দিষ্ট দিকে বেড়ে ওঠা, আর এই সাধারণ কৌশলটাই কিন্তু ওদের বেঁচে থাকার চাবিকাঠি। তো উদ্ভিদের এই সাড়া দেওয়ার পদ্ধতিটা প্রধানত 4 রকমের হয়। আলোর দিকে বাড়াকে বলে ফোটোট্রপিজম, মাটির টানে মানে মাধ্যাকর্ষণের দিকে চলনকে বলে জিওট্রপিজম, জলের উৎসের দিকে শিকড় বাড়াকে বলে হাইড্রোট্রপিজম, আর লাজবতী গাছের মতো স্পর্শে যা হয় সেটা হলো থিগমোট্রপিজম। এই যেমন ধরুন, একটা গাছের ডালপালা বা কাণ্ড দেখবেন সবসময় আলোর উৎসের দিকেই বেঁকে যায়। কেন বলুন তো? খুব সহজ, যাতে সালোক সংশ্লেষণের জন্য সবচেয়ে বেশি আলো পাওয়া যায়। একেই আমরা বলি পজিটিভ ফোটোট্রপিজম। কিন্তু ঠিক এর উল্টো ঘটনাটা ঘটে শিকড়ের ক্ষেত্রে। ওরা আলো থেকে দূরে মাটির গভীরে চলে যেতে চায়, কারণ ওদের কাজ তো আলোই নয়, ওদের কাজ হলো মাটি থেকে জল আর দরকারি পুষ্টি জোগাড় করা। একে বলা হয় নেগেটিভ ফোটোট্রপিজম। একই রকমভাবে শিকড় কিন্তু সব সময় মাধ্যাকর্ষণে টানে নিচের দিকেই বাড়ে। এর ফলে কি হয়? গাছটা মাটির গভীরে নিজেকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারে। এটা হলো পজিটিভ জিওট্রপিজমের একটা দারুণ উদাহরণ। আর কাণ্ড সে করে ঠিক তার উল্টোটা, মানে মাধ্যাকর্ষণের বিপরীতে সোজা উপরের দিকে বেড়ে ওঠে, আকাশ আর সূর্যের আলোর খোঁজে। এটাই হলো নেগেটিভ জিওট্রপিজম। কি অসাধারণ একটা ব্যবস্থা, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই সমস্ত চলন নিয়ন্ত্রণ করছেটা কি? এর পেছনের চালিকার শক্তি হলো কিছু রাসায়নিক মেসেঞ্জার, যাদেরকে বলা হয় ফাইটোহরমোন। যেমন অক্সিন নামের হরমোনটা কোষের বৃদ্ধি ঘটিয়ে গাছকে আলোর দিকে ঝুঁকতে সাহায্য করে। আবার জিব্বেরেলিন গাছকে লম্বা হতে সাহায্য করে। আর ইথিলিন হলো সেই সিগন্যাল যা ফলকে বলে দেয় যে এবার পাকার সময় হয়েছে। উদ্ভিদের এ ধীর কিন্তু একদম নিখুঁত পদ্ধতির পর এবার চলুন প্রাণীদের জগতে যাওয়া যাক। এখানকার নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু অনেক বেশি দ্রুত, জটিল আর সত্যি বলতে বেশ বিস্ময়কর। প্রাণীদের এই সিস্টেমের একেবারে কেন্দ্রে আছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, যার দুটো প্রধান ভাগ। একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, মানে আমাদের কমান্ড সেন্টার, যা মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড নিয়ে তৈরি। আর অন্যটা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। এটা হলো সেই বিশাল নেটওয়ার্ক যা সারা শরীরকে এই কমান্ড সেন্টারের সাথে কানেক্টেড রাখে। এই স্নায়ুতন্ত্র মূলত 3 ধরনের কাজ সামলায়। এক ঐচ্ছিক কাজ, মানে যা আমরা ভেবে চিন্তে করি, যেমন হাঁটা বা কথা বলা। 2 অনৈচ্ছিক কাজ, যা নিজের থেকেই চলতে থাকে, যেমন আমাদের হার্টবিট বা হজম প্রক্রিয়া। আর 3 নম্বরটা হলো প্রতিবর্ত ক্রিয়া, যা বিপদ থেকে বাঁচার জন্য আমাদের শরীর প্রায় সঙ্গে সঙ্গেই করে ফেলে। চলুন এই সবচেয়ে দ্রুত গতির প্রতিক্রিয়াটা, মানে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, এটাকে একটু কাছ থেকে দেখা যাক। এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। প্রতিবর্ত ক্রিয়া হলো কোনো একটা বিপদ সংকেত পাওয়ার পর আমাদের শরীরের একটা প্রায় ইনস্ট্যান্ট অটোমেটিক রেসপন্স, আর এটা মূলত সুষুম্নাকাণ্ড দিয়ে কন্ট্রোল হয়। এর একটাই উদ্দেশ্য, শরীরকে বড় কোনো ক্ষতি থেকে বাঁচানো। পুরো প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট পথে হয়, যাকে বলে প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক। ধরুন আমাদের ত্বক তাপ অনুভব করল, সেই সিগন্যাল সেন্সরি নিউরনের মাধ্যমে সোজা চলে যায় স্পাইনাল কর্ডে। সেখানে মস্তিষ্ক পর্যন্ত যাওয়ার সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর মোটর নিউরনের মাধ্যমে সেই নির্দেশ মাসেলে পৌঁছায়, আর আমরা হাতটা সরিয়ে নিই। পুরো ব্যাপারটা ঘটে যায় 1 সেকেন্ডেরও অনেক কম সময়।
তাহলে আমরা দেখলাম যে প্রাণীদের শরীরে দুটো প্রধান কন্ট্রোল সিস্টেম কাজ করে, একটা হলো স্নায়ুতন্ত্র আর অন্যটা হরমোন। আসুন তো এই দুটোর মধ্যে আসল পার্থক্যগুলো কি তা একবার দেখে নেওয়া যাক। উদ্ভিদের মতোই প্রাণীদের শরীরেও হরমোন নামের এই রাসায়নিক বার্তাবাহকরা ঘুরে বেড়ায়। যেমন পিটিউটারি গ্রন্থি থেকে আসা গ্রোথ হরমোন আমাদের বেড়ে উঠতে সাহায্য করে, অগ্ন্যাশয়ের ইনসুলিন ব্লাড সুগার লেভেল ঠিক রাখে, আর অ্যাড্রিনাল গ্রন্থির অ্যাড্রিনালিন আমাদের হঠাৎ বিপদে ফাইট অর ফ্লাইট রেসপন্সের জন্য তৈরি করে দেয়। তাহলে এই দুটো সিস্টেমের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? ব্যাপারটা এভাবে ভাবুন, স্নায়ুতন্ত্র হলো ইমেলের মতো, একদম বিদ্যুৎ গতিতে সিগন্যাল পাঠায়, কিন্তু এর প্রভাব বেশিক্ষণ থাকে না। অন্যদিকে হরমোন ব্যবস্থা হলো পুরনো দিনের ডাক ব্যবস্থার মতো, রক্তের মাধ্যমে ধীরে ধীরে বার্তা পাঠায়, কিন্তু এর প্রভাব থাকে অনেক অনেক দীর্ঘ সময় ধরে। এই দুটো ব্যবস্থাকে তুলনা করে খুব সুন্দর একটা কথা বলা যেতে পারে। একটি হলো স্প্রিন্ট, অন্যটি ম্যারাথন, আর জীবনের এই দৌড়ে দুটোই অপরিহার্য। একটা আমাদের তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষা করে, আর অন্যটা আমাদের দীর্ঘমেয়াদী বৃদ্ধি আর বিকাশের খেয়াল রাখে। বেশ, তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে কোন বিষয়গুলো আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমত, উদ্ভিদ তার চারপাশের সাথে নার্ভ দিয়ে নয় বরং হরমোনের মাধ্যমে যোগাযোগ করে। দ্বিতীয়ত, প্রাণীদের যে ঝড়ের গতির রিফ্লেক্স অ্যাকশন সেটা মস্তিষ্ককে এড়িয়ে সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে যাতে সময় বাঁচে। তৃতীয়ত, অক্সিনের মতো হরমোনই ঠিক করে দেয় যে একটা উদ্ভিদ আলোর খোঁজে কোন দিকে বাড়বে। আর সবশেষে উদ্ভিদ হোক বা প্রাণী, হরমোন হলো এক ভীষণ শক্তিশালী রাসায়নিক মেসেঞ্জার যা আমাদের বৃদ্ধি থেকে শুরু করে বেঁচে থাকা পর্যন্ত প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একবার ভাবুন তো, যদি উদ্ভিদেরও আমাদের মতো নার্ভাস সিস্টেম থাকত আর তারা স্পর্শে বা শব্দের সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারত, তাহলে আমাদের চেনা এই সবুজ পৃথিবীটা দেখতে কেমন হতো ভেবে দেখবেন। फ्यूचर का टाइम आ गया है, ब्रांड प्रमोशन का नेक्स्ट लेवल। वेलकम टू नेक्स्ट जेन प्रोमो। आज का मार्केट डिजिटल है, कंपटीशन भी क्रिटिकल है, सिर्फ प्रोडक्ट से काम नहीं प्रमोशन होना विजिबल है। हम लाए स्ट्रैटेजी स्मार्ट, क्रिएटिव विजुअल्स पावरफुल स्टार्ट, ब्रांड को मिलेगी स्ट्रॉन्ग आइडेंटिटी, मार्केट में बनेगी ऑथोरिटी। नेक्स्ट जेन प्रोमो, नेक्स्ट जेन ब्रांड को मिले फ्यूचर का बूस्ट। नेक्स्ट जेन प्रोमो, स्मार्ट प्रमोशन, डिजिटल वर्ल्ड में स्ट्रॉन्ग पोजीशन। स्टार्टअप हो या बिजनेस बड़ा, हर ब्रांड को चाहिए नया पड़ाव। स्टोरी टेलिंग से इम्पैक्ट क्रिएट, ऑडियंस कनेक्ट, दैट इज ग्रेट। वीडियो एड्स, ब्रांड इन्फ्लो, हर प्लेटफॉर्म पे ब्रांड को ग्रो। नेक्स्ट जनरेशन मार्केटिंग प्लान, यही है सक्सेस का न्यू स्कैन। नेक्स्ट जेन प्रोमो, डोंट जस्ट प्रमोट, प्रमोट स्मार्ट, प्रमोट नेक्स्ट जेन। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है, जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है, इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं आपकी काबिलियत से पहचानते हैं, क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है।